ভাঙনের কবলে গঙ্গাসাগর। অমাবস্যার কোটালের জেরে ভাঙল কপিলমুনি মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা। অমাবস্যার কোটালের পর দ্বিতীয় তৃতীয়ায় ধীরে ধীরে বাড়ছে জল, উত্তাল হচ্ছে সমুদ্র। কোটালের জলোচ্ছ্বাসে আতঙ্কের প্রহর গুনছে স্থানীয় বাসিন্দারা। আশ্রমের সামনে 2 থেকে 5 নম্বর স্নানঘাটের রাস্তা বেহাল। অমাবস্যার কোটালের জলের ধাক্কায় ভেঙে পড়ল 4 নম্বর স্নানঘাটের ঢালাই রাস্তা। পরিস্থিতি আরও খারাপ হবার আগে প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মেলার সময় কোটি টাকার প্রকল্পে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করে টোপ দেওয়া হলেও সারা বছর গঙ্গাসাগরের দিকে ফিরেও তাকায় না প্রশাসন। কপিলমুনির উদ্দেশ্যে এটা সাগরে প্রায় সাগর কেন বাইরে থেকে বিভিন্ন পর্যটন আসে। আমাদের সাগরদ্বীপের একটা ঐতিহ্য কপিলমুনি মন্দির, সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা, কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। এই অমাবস্যা কোটালে ঠিক অমাবস্যা কোটাল আসবে, এখানে ধস নিয়ে নেবে। এই যে ঢালাইটা করেছে বেকার, মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই, কত টাকা পকেটে ঢুকিয়েছে এটা ঠিক না। এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জানান, ভাঙন আটকাতে টেট্রাপট পদ্ধতির মাধ্যমে কাজ করা হলেও তাতে ভাঙন আটকানো যাচ্ছে না। তবে নতুন প্রজেক্ট করা হচ্ছে। স্নানের ঘাট রক্ষণাবেক্ষণের কথাও বলেন তিনি। 2 নম্বর থেকে 4 নম্বর রাস্তা টুয়ার্স ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাপট ফেলে, তা সেটা ফেলা হয়েছে। তার ফলে 1 নম্বর এবং 5 নম্বরে কিছুটা হলেও পলি জমেছে এবং আগামী দিনে যেটা 4 নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে, ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেড করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা টেট্রাপটটা তেমনভাবে সফল হয়নি, কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কিভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠো সেটা কিভাবে সুরক্ষিত করা যায়। সাগরে ভাঙন নিয়ে শাসক দলের সমালোচনা করেছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, অগুন্তি টাকা খরচা করে পাইলট প্রজেক্ট করা হয়েছিল, কিন্তু সেখানেও কাটমানির বাড়ন্ত। প্রশাসন নজর না দিলে কপিলমুনি আশ্রম সমুদ্র গর্ভে চলে যাবে। এর মূল কারণ হলো কাটমানি। গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন। 3 মাস গেল না, সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে, আর পরিকল্পনাবিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি আসছে, যে কারণে আজকের গঙ্গাসাগরে 1 নম্বর রাস্তা থেকে সেই 4 নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দশান। আজকে নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে, অর্ধেকটা ভেঙে পড়েছে। আর কিছুদিন বাদে হয়তো কপিলমুনি মন্দিরের গায়ে সমুদ্র চলে আসবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। লজ্জা লাগে এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি। প্রতি বছর মেলার আগে প্রচুর টাকা খরচ করে পরিকাঠামোর কাজ হয় সাগরে, তারপরেও কেন এই দুরবস্থা? তাহলে কি যত টাকা খরচ হয়েছে তত টাকার কাজ হয়নি? নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হয়েছে? সরকারি টাকা কি অপচয় হয়েছে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।